এবং গ্রিনারিজের জন্য শিলিগুড়ির টেম্পারেচার থেকে অত হাইয়ে না রেখে যে অবস্থা শিলিগুড়ি ছিল তাকে আনতে গেলে কিন্তু যারা যেভাবে গাছ কেটে রাস্তা তৈরি করেছেন তাদের কিন্তু একটা সিস্টেম রাখতেই হবে যে গাছ তোমাকে লাগাতেই হবে। গাছ তুমি কেটেছো, সেই গাছগুলো তুমি লাগাও, কিন্তু আমরা মনে হয় না সেভাবে গাছ লাগানোর কোনো জায়গা আছে। আমরা যেটা দেখেছি যে খুব কম জায়গা আছে গাছ লাগানো। এই অবস্থা যদি হয় শিলিগুড়ির টেম্পারেচার কোথায় যাবে আগামী দিনে আপনারা আমাদের চেয়ে বেশি ভালো বোঝেন, কারণ আপনারা যেহেতু ফল ঘুরে বেড়ান। তো আমাদের এটাও আশঙ্কা যে গাছ যদি রোপণ না করা হয়, গাছকে যদি, এবং সেই গাছ না যে বাচ্চা গাছকে লাগানো হবে, একদম ম্যাচিওর গাছকে লাগাতে হবে, হাজার হাজার ম্যাচিওর গাছ শিলিগুড়ি শহরে লাগাতে হবে, নাহলে কিন্তু শিলিগুড়ি সেই যে ব্যাপারটা আগে সবাই বলতো শিলিগুড়ি যে গুড ক্লাইমেট, এটা কিন্তু মুছে যাচ্ছে শিলিগুড়ি শহরে, ম্যাপ থেকে মুছে যাচ্ছে। তাই আমরা সবাই মিলে, আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে একত্রিত হয়ে একটা জিনিসের উপর শিলিগুড়ি শহরে প্রচুর গাছ লাগাতে হবে ইমিডিয়েট, এবং তাকে ম্যাচিওর গাছ লাগাতে হবে। এটা কিন্তু আমাদেরও একটা দাবি। ফুলবাজার যেমন আমাদের বরাবর দাবি, আবার দাবি করছি যে দার্জিলিং জেলা ভারতবর্ষের মধ্যে ফার্স্ট লিড শিলিগুড়িতে, কারণ শিলিগুড়ি থেকে মার্কেটিং করে দিল্লি, বোম্বে, ক্যালকাটা, ম্যাড্রাস, সবাই শিলিগুড়িতে মার্কেটিং করে, হল্যান্ড, জার্মান, সবাই। শিলিগুড়ি ইজ দ্য, দিল্লি থেকে শিলিগুড়ি হয়ে দার্জিলিং যাচ্ছে, মিরিক যাচ্ছে, ম্যাড্রাস থেকে শিলিগুড়ি হয়ে যাচ্ছে, তারা ওখান থেকে পারচেস করে দে আর গোয়িং ডাইরেক্ট, তারা হয়তো এক্সপোর্টও করছে। তো এই ন্যাচারালি আমরা আবার বলছি শিলিগুড়ি বাজারটা কিন্তু ভয়ঙ্কর প্রয়োজন আছে শিলিগুড়ি শহরে, এবং এটা ভারতবর্ষের একটা মোস্ট নিড ইন শিলিগুড়ি। আর আমাদের এবছর এই যে সবুজায়ন ডেমনস্ট্রেশনগুলো করা হচ্ছে, তার জন্য আমরা এবার একটা লাইভ অ্যারেঞ্জমেন্ট করেছি। তমাল মজুমদারকে দায়িত্ব দেওয়া হচ্ছে, ও এটা করে, তমাল মজুমদার লাইভে ব্যাপারটা করবেন, এবং সেখানে শহরে এই যে ব্যাপারটা, যে সমস্যাটা আমি তুলে ধরলাম, সেটা নিশ্চয়ই আমাদের লাইভেও জানানো হবে সব কিছু, এবং তার সলিউশন কীভাবে সেটাও আমরা নিশ্চয়ই সবার কাছ থেকে শুনবো, আপনাদের কাছ থেকে শুনবো। আর আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানে ওইটাও লিমিট করে দেওয়া আছে, কারণ এবার অনেকগুলো প্রতিযোগিতা আছে। যেমন বাচ্চারা রিডিং করবে, রিডিংটা তো একটা সাবজেক্টটা অনেকটা উঠে গেছে, যে প্রনাউন্সিয়েশনসটা স্টুডেন্টসরা হারিয়ে ফেলেছে অনেক কিছুই। আপনারা প্রনাউন্সিয়েশন রিডিং বুকের উপর একটা কম্পিটিশন আছে, স্কুল স্টুডেন্টস একটা ফেস্টিভ্যাল করবে অ্যাজ ইউ লাইক 10 মিনিটস করে, সেটাও একটা কম্পিটিশন। তার সঙ্গে মেহেন্দি, কুইজ, সিট অ্যান্ড ড্র এবং অনুলিপি নাটক প্রতিযোগিতা, দুটো করে দল ডেলি দিয়ে এই যে কম্পিটিশন। আদার দেন আমাদের গ্রুপ ড্যান্স, গ্রুপ সং, সিঙ্গেল সং, সোলো সংস, এই সব কিছু অনুষ্ঠান প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। এবং আমরা কলকাতা থেকে ফ্লাওয়ার্স কম্পিটিশনের জাজ নিয়ে আসছি, বিশেষ পারদর্শী 2 জন জাজ, এবং শিলিগুড়ি শহরের 2 জন জাজ, 4 জন মিলে এই ফ্লাওয়ার্স কম্পিটিশনে জাজমেন্ট করবেন। আমরা জাজমেন্টে টোটাল পুরস্কার দেবো 330টা জাজমেন্টে পুরস্কার দেবো, এবং আমরা টোটাল ট্রফি দেবো, গোল্ড ট্রফি, সিলভার ট্রফি, তার সঙ্গে আরও 6টা বড় বড় ট্রফি যেগুলো রানিং আছে, তার সঙ্গে 330টা ট্রফি, এবং তাদের টাকা দেওয়া হবে। টাকাটা আমরা গত 4 বছর ধরে স্টার্ট করেছি, তার কারণ যারা এই গাছগুলো বাড়িতে, এটা কিন্তু গ্রোয়ার্স পার্টিসিপেট করতে হবে, এন্ট্রি অনলি ফর দ্য গ্রোয়ার্স, এটা কিন্তু গ্রোয়ার্স ছাড়া কাউকে এন্ট্রি, কোনো নার্সারি ম্যানরা কিন্তু এই ফ্লাওয়ার্স কম্পিটিশনে এক্সিবিশন করতে পারবে। যে ক্যারিং কস্ট, সারা বছর খরচ, এই খরচটা আমরা এই ফুল মেলায় পুরস্কার হিসেবে তাদের ক্যাশ প্রাইজ দিই, সঙ্গে একটা ট্রফি দিই। প্লাস তারা যে আসা যাওয়া করে গাছে করে, ট্রান্সপোর্টেশন কস্টও শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটি তাদের পেমেন্ট করে দেয়। না হলে ওরা আসতে আসা, ওদের তো সারা বছর এমনি খরচ, তারপরে এতেও যদি বিরাট খরচ হয়, এই জন্য এটা আমরা অনেক ভেবেচিন্তে এই দুটো জিনিস আমরা কিন্তু 4 বছর ধরে করছি। আর আমাদের উদ্বোধন অনুষ্ঠান 13 তারিখ 5টার সময় হবে, যেখানে গৌতম দেব উদ্বোধন করবেন বরাবর মতন, চিফ গেস্ট হিসাবে সভাধিপতি থাকছেন। তার সঙ্গে আমাদের সোসাইটির লাইফ প্রেসিডেন্ট রিনা বালি এবং 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকছেন। আর আমাদের ক্লোজিংয়ে আমরা গত বছরও আমরা ইনভাইট করেছিলাম আমাদের লোকাল এমপি রাজু বিস্ট, লোকাল এমএলএ শঙ্কর ঘোষ এবং অশোক ভট্টাচার্য, এরা ক্লোজিংয়ে থাকবেন। তা এটা আমরা সবাইকে নিয়ে আর কি অনুষ্ঠানটা, যেহেতু এটা সোশ্যাল অর্গানাইজেশন, তো আর 6 দিনে এই অনুষ্ঠানটা সকাল 10টা থেকে 9টা চলবে। এটা আপনাদেরকে আমি আগাম আমন্ত্রণ জানাচ্ছি, আমন্ত্রণপত্র পাঠিয়েছি সবার কাছে, আরও যেখানে দরকার আমরা পাঠাচ্ছি, এবং এই আমন্ত্রণপত্র নিয়ে আপনারা ফ্যামিলির সবাইকে নিয়ে আসবেন, এটা আমাদের একটা স্পেশাল ইনভাইট থাকলো। এবং আপনাদেরকে এই কারণে অকুণ্ঠ ধন্যবাদ জানাই যে 41 বছর বয়স পর্যন্ত আপনারা এইখানে আমাদের এই ফুলমেলাকে যেভাবে রেসপন্স দেন, প্রথম থেকে প্রেস কনফারেন্স থেকে শুরু করে টিল এন্ড অফ দ্য শো আপনারা যেরকম রেসপন্স দেন, তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত।
এবং আমরা আপনাদের উপর খুব ডিপেন্ডেন্ট যে এই শোটা সারা ভারতবর্ষে এমন একটা জায়গায় ভাইরাল করা হোক যেন এই শোটা জন্য একটা বিশেষ গুরুত্ব পায়। এইটুকু আমি বলছি। আমার প্রেসিডেন্ট কান্তু পাল এখন কিছু বলবেন। আচ্ছা, আপনারা শুনেছেন, সম্পাদক বলেছেন। আমি যেটা বলছি যে আমাদের শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির পরিচালনায় 41তম ফ্লাওয়ার শো আমরা স্টেডিয়ামে, উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ফ্লাওয়ার শো অনুষ্ঠিত হবে 13 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এর মধ্যে স্বনির্ভর হচ্ছে। আগে আমরা উষ্ণায়নের জন্য গাছ লাগানো, পরিবেশের জন্য গাছ লাগানো স্লোগান দিতাম। এই স্লোগান এবারও থাকছে, গাছ লাগান, গাছ বাঁচান। সেই সঙ্গে আমরা চাইছি যে উন্নয়নের জন্য গাছ কাটছে, একটা গাছ কাটলে 10টা গাছ লাগাতে হবে। সরকারি পক্ষে হোক আর বেসরকারি পক্ষে হোক, তাদের গ্যারান্টি দিতে হবে ছোট একটা গাছ নয়। এখন গাছ আমরা নার্সারিরা প্রায় 6 ফুট হাইটের গাছ, 8 ফুট হাইটের গাছ, 10 ফুট হাইটের গাছ আমরা দিচ্ছি। বিদেশে আমরা দেখেছি যে বড় বড় গাছকে উঠিয়ে নিয়ে আরেকটা জায়গায় লাগানো হচ্ছে। আমাদের ভারতবর্ষে সেটা নেই। আমাদের ভারতবর্ষে বড় বড় জায়গা আছে যেটা ম্যাচুরেট গাছকে তারা মাটিটা খুঁড়ে সেই গাছটাকে অন্য জায়গায় আবার স্থাপন করছে। এই কাজ আমাদের যারা সরকারি পর্যায়ে আছে তাদেরকে দেখতে হবে। উন্নয়নের জন্য গাছ কাটছে, যে সকল গাছ বাঁচানো সম্ভব তাদেরকে নিচে থেকে গাছটা উঠিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করতে হবে। আর না হলে একটা গাছ কাটলে সে যে সরকারি হোক না কেন বা যে প্রতিষ্ঠান হোক না কেন, তারা 10টা গাছ, একটার বদলে 10টা গাছ বড় আকারে 8 ফুট আকারের গাছ লাগবে, সেই গাছ লাগাতে হবে। প্রয়োজনে আমাদের হর্টিকালচার সোসাইটি নার্সারিরা সহযোগিতা করবে, সাপ্লাই দেবে। এবং আমরা চাই যে ফুলবাজার হলে এখানে প্রায় 500টা নার্সারি হয়েছে, আরো কয়েক হাজার নার্সারি হবে। এটা স্বনির্ভর অর্থনৈতিক স্বনির্ভর বেকার যুবকদের কাছে একটা বড় হবে, কৃষক সমাজের কাছেও একটা অর্থনৈতিক ফসল। এবং আমাদের ফ্লাওয়ারের সঙ্গে যেরকম অর্কিড থাকছে, আমাদের যেরকম বিভিন্ন প্রজাতির বাহারি ফুলরা থাকছে, আমাদের এখানে বিভিন্ন ক্ষেত্রে পাহাড়, সমতল এবং ডুয়ার্সের তরাই অঞ্চলে অনেক কিছু বনসাই আসবে, যা বিরল প্রজাতির। পাহাড়ে অনেক বিরল প্রজাতির অর্কিড আছে, যা আমরা ফ্লাওয়ার শোর মাধ্যমে আপনাদের দেখাতে পারবো। আমরা দাবি করছি কলকাতা, পশ্চিমবঙ্গে এত বড় ফ্লাওয়ার শো আমরা স্টেডিয়ামে যা হয় তা কোথাও হয় না। তাই আমরা মনে করি এই ক্লাইমেট যেটা আছে এখানে, গেটওয়ে নর্থ ইস্ট শিলিগুড়িতে একদিকে পাহাড়, একদিকে তরাই, একদিকে হলো সমতল। এই ক্লাইমেটের মধ্যে সবচেয়ে বেশি ফুল হতে পারে, ফল হতে পারে। এবার আমরা বাহারি ফুলের সঙ্গে ফলও আসবে। তো তাদেরকে সরকারের পক্ষ থেকেও তাদেরকে যাতে একটু অনুদান, তাদেরকে সাহায্য করা যায়। আমরা দেখছি যে বিভিন্ন বাণিজ্যিক সম্মেলন হচ্ছে, তারা বিভিন্ন ক্ষেত্রে স্মল স্কেল ইন্ডাস্ট্রি, বিগ স্কেল ইন্ডাস্ট্রিজ বিভিন্ন পরিকল্পনা করছে, কিন্তু ক্ষুদ্র শিল্পর ক্ষেত্রে এই সবচেয়ে বেশি অর্থনৈতিক বিদেশি অর্থ উৎপাদন হতে পারে, সেটা হলো আমাদের ফুল ফল দিয়ে। এবং তার ক্লাইমেট আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়িতে আছে। তাই ফ্লাওয়ার শোর মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই, আরো বেশি মানুষ গাছ লাগাক, গাছ বাঁচাক, এবং সেই সঙ্গে তারা এই পেশার সঙ্গেও যুক্ত হোক, যাতে আমাদের দেশের অনেক বেকার যুবকরাও স্বনির্ভর হতে পারে। কেন্দ্রীয় প্রজেক্ট যারা আছেন, রাজ্যের প্রজেক্ট যারা আছেন, তারাও সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা স্বনির্ভর করতে চাই। এবং আমরা নিজেরাই আগামী দিনে দাগাপুরে আমাদের জায়গাতে আরো একটু মানুষের কাছে গাছ যাতে অল্প পয়সায় সারা বছর চারা গাছ দেওয়া যায়, তারও একটা পরিকল্পনা আমরা নিচ্ছি। কিন্তু আমরা চাই ফুলবাজার হোক, তার মার্কেটটা দূরে নয়,
শিলিগুড়ির মাঝখানেই সরকারের জায়গাতে দেওয়া হোক, আমরা সেখানে আমরা গাছ লাগাতে চাই। আপনাদের সকলকে আহ্বান করছি যে 13 থেকে 18 তারিখ বিভিন্ন কালচারাল অনুষ্ঠান অন্য কিছু হবে, সেগুলোর সঙ্গেও এই অনুষ্ঠানগুলো ফুলবাজারে আপনারা এই ফুল ফল প্রদর্শনী করবেন। সকলকে নমস্কার, ধন্যবাদ। একটু বলবেন আপনার কাছে। হ্যাঁ, আপনাদের কারো কিছু জানার থাকলে বলতে পারেন। গত বছর কত টাকা বিক্রি হয়েছিল? গত বছর 3 কোটি টাকা বিক্রি হয়েছে। সেটা কি বেড়েছিল আগের বারের থেকে? হ্যাঁ, আগের বারে তো 2 লাখ ছিল, 2 কোটি টাকা। আর 3 কোটিতে চলছে, এবার আরো বেশি হবে, আরো অনেক অনেক হবে, কারণ বাজার এখন খুব ভালো। পাহাড়ে একদম মিরিকে বিভিন্ন গ্রাম থেকে শুরু করে গ্যাংটকে আসছে, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, এই সমস্ত গ্রাম থেকে আসছে, যেখান থেকে মেইন ক্যাকটাস, সাকুলেন্স, অর্কিড এগুলা পাওয়া যায়, সে তারা আসছে। আমরা চেষ্টা করছিলাম কমলা লেবু পেয়ে আনার, কিন্তু কমলা এই সময়টা কিছু হচ্ছে না বলে কমলা লেবু যেহেতু এখন পাহাড়ে খুব ভালো হচ্ছে, এবছর ভালো ফলন হয়েছে, ভালো ওরা ট্রিটমেন্ট করেছে সুন্দর, তো ওইটাও আমাদের চেষ্টা ছিল। তো যেহেতু এখন দেখলাম এই সময় এনে খুব একটা পজিটিভ হবে না বলে কমলা লেবুটাকে এই বছরই করি, কিন্তু আমরা ওইটাকেও শিলিগুড়িতে ডিসপ্লে করার বা ওদের একটা ব্যাপার নিয়ে আমরা কিন্তু অর্কিড তো অনেক প্রজাতি, তার মধ্যে স্পেশাল 25-26 রকম ভ্যারাইটি থাকে, কারণ অত আনাটাও কষ্টকর না, ওই দামি দামি গাছগুলো অনেক দাম, তো ওরাও অত রিস্ক নিয়ে আনতে চায়, তবুও আসবে 25-26টা ভ্যারাইটি আসবে। Welcome to Ganpati Dwarika Gallery, your world of wonder, where every brick builds a story of growth. With innovative design and world-class amenities, it's a space set to redefine business success. Ganpati Dwarika Gallery, coming soon to Siliguri. Damro celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damro showroom or damroindia.com. 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকা মাত্র 6 টাকায় 1 কোটি। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা।